হ্যালো, আজকে আমার মাসিমণির ঘরে গৃহপ্রবেশের পর হচ্ছে ঠাকুর আসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় বলুন তো? আজকে যাচ্ছি আমার এক বোনের তার বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানের জন্যে। তো আমরা একদম হাওড়া চলে এসেছি। দেন হাওড়া থেকে বাস ধরে নিয়েছি, একদম নিমতৌড়ি নামবো। দীঘা বাসে আমরা উঠেছি। তো দেন এই কোলাঘাটের কাছে ভেজিটেবিল চপ উঠেছে। আমার কিন্তু এই বাসে জার্নি করলে এই ভেজিটেবিল চপটা দেখতে পেলেই আমি খাই। তো এই ভেজিটেবিল চপটা আমরা এখন খাচ্ছি। রাহিকেও কিন্তু একটা দিয়ে দিয়েছি। তো রাহিও নিজের মতো খুব এনজয় করে খাচ্ছে। আর এগুলোর প্রাইস ছিল 20 টাকায় 4 পিস, এরকম করে প্রাইস ছিল। তো আমরা এখন যাচ্ছি, দেখুন আমরা নামবো একদম নিমতৌড়িতে। দেন নিমতৌড়ি থেকে আমরা টোটো ধরবো। টোটো ধরে নিকাশি যাবো। আর আমার বোনের বাড়ি নিকাশি থেকে একটু ভেতরের দিকে, একেবারে ওর বাড়ি অবধি যাব। তো আমরা টোটোতে উঠে গেলাম, টোটো ছেড়ে দিল। আর এই টোটোতে জার্নিটা আমিও যেমন ভালোবাসি, আমার রাহিও কিন্তু খুব ভালোবাসে। আমাদের এদিকে এলে, ও মামা বাড়ি এলে কিন্তু টোটোতে করে যেতে খুব ভালোবাসে। আর খুব মজা হচ্ছিল এরকম গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে। আর আমার তো বরাবরই ভালো লাগে। আর আমার রাহিও কিন্তু এই দেশের বাড়ি যেতে বা আমাদের দেশের বাড়ি বাপের বাড়ির এরকম অনুষ্ঠান হলে ও খুব এনজয় করে, কারণ সবার সাথে দেখা হয়, অনেক দিদি বোন অনেকেই আছে। এই দেখুন আমরা নিকাশিতে দেন নেমে মিষ্টিটা কিনে নিলাম। দেন আবার টোটোতে করে যাচ্ছি। আর নিকাশি থেকে একটু ভেতরের দিকে এই দেখুন গ্রামের রাস্তা দিয়ে এই যে বাঁশবাগান কলা বাগান দেখতে দেখতে যাওয়ার সাথে পুকুর রয়েছে। তো খুব ভালো লাগছিল। তবে গরমটা বেশ ছিল, কিন্তু সেরকম আমাদের কষ্টটা কিন্তু গরমে হয়। দেখুন এখানে জোড়া শীতলা আনা হয়েছে, শীতলা মা পুজো হয়েছে, আমরা প্রণাম করলাম এখানে মা শীতলাকে। দেন বাড়ির ভেতরে এবার ঢুকবো। এটা কাকিমা, আমার ছোট কাকিমা, ওই বোনটার মা। আর এটা একটা জেঠু। তো ভেতরে ঢুকছি। ওর শ্বশুর বাড়িরও অনেক লোকজন যেমন এসছে, তেমন আমাদের বাড়িরও কিন্তু অনেকে এসছে। আর এর বাড়িতে কিন্তু আগেও এসছিলাম, তখন তৈরি হচ্ছিল। সরস্বতী পুজোর সময় একবার দেখে গিয়েছি। আমাদের দেশের বাড়ি থেকে খুবই কাছাকাছি। আর বাড়িটা মেনলি আমার বেশি ভালো লাগে যে খুব খোলামেলা, মানে আশেপাশে আর বাড়িও সেরকম নেই, খোলামেলা। আর পাশে ঝিলের জন্যে প্রচণ্ড হাওয়া এখানে। এটা একটা বৌদি আর কাকিমা। আর এতটা খোলামেলা, তাই জন্য কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল। এটা একটা বৌদি। আর এদিকে পাশে কাকু ঘুমোচ্ছে। আর এদিকে দেখুন একটা দাদা আর আমার হাজবেন্ড বসে আছে। তো বাচ্চারা কিন্তু দাদা একটা সাইডে খুব মজা করছে, বাচ্চারা একসাথে মিলিত হয়ে খুব মজা করছে। আর এটা হচ্ছে প্রাঞ্জলের অন্নপ্রাশন দিয়েই কিন্তু আমার ভিডিও স্টার্ট হয়েছিল। কতটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এটাও একটা দিদি। আর এই বোনটার গৃহপ্রবেশেই কিন্তু এসেছি ওরই বাড়িতে। তো ও খুবই বিজি, তার মধ্যে আমাদের সাথে একটু কথা বলছে। আর এদিকে বাচ্চা পার্টি কি করছে দেখুন, ওরা ব্যালকনিতে দাঁড়িয়ে খেলাধুলো করছে। আমরা এখন বাচ্চা পার্টির কাছে চলে এসেছি। হ্যালো, আজকে আমার মাসিমণির ঘরে গৃহপ্রবেশের পর হচ্ছে ঠাকুর আসছে। তাই এই যে আমাদের মেরি, প্রাঞ্জলের দিদি। প্রাঞ্জল তো ফেমাস আমাদের। আর এই যে এসা। হাই গাইস, কেমন আছো? রাহিকে দেখি, রাহি এখনো স্নান করেনি, স্নান করে এখনো ড্রেস চেঞ্জ হয়নি রাহি। এবার সানাবুড়িকে দেখি, যার বাড়ি আমাদের সানা এখন জ্বরের জন্য সানা সাজুগুজু হতো, একদম তার পুরো অবস্থা খারাপ, না হলে সে মজা মস্তি। এটা হচ্ছে দিদা, ওই বোনটার দিদা। আর এটা দাদা বৌদি আর নির্ভীক আমার ভাইপো। তো আমার বড়দা ছোটদা বৌদিরা অনেকটা লেট করে এসেছিল, তো ওদের জন্য এই যে টিফিন শরবত এসেছে। আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। টিফিনে ছিল লুচি আলুর দম মিষ্টি, বোন দিচ্ছে সবাইকে। তো বেশ এনজয় করলাম। এরপর দুপুরের খাওয়া দাওয়া কিন্তু দারুণ হয়েছিল। আর আমি ওই খাওয়ারের ভিডিও সেরকম করে উঠতে পারি না, কারণ খাওয়াতেই বিজি হয়ে যায়, রাইকেও খাওয়াতে হয়। তো খাওয়ারের কোনো ভিডিও নেই। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।